আজকে আমি যে রান্নাটি করব সেটি হলো মশলা কুলচা। মশলা কুলচা সাধারণত বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলে খেয়েছেন, তো আমি সেই কুলচাই আজকে বানাবো। আর এই মশলা কুলচাটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমি এখানে বড় কাপে ওই 1 কাপের থেকে একটু কম গরম জল নিয়েছি, ঈষৎ উষ্ণ গরম জল। আর এখানে 2 চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো চিনি দিয়ে জলটাকে একটু নেড়ে আমি এটাকে ঢেকে মিনিমাম 15 মিনিট মতো রেখে দেবো। তারপর ইস্টটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এটাকে আমি ব্যবহার করব। তো এখানে আমি 250 গ্রাম মতো রুল ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন, তারপর আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি, ওই 10 টাকার যে প্যাকেটগুলো গুঁড়ো দুধে পাওয়া যায় সেই গুঁড়ো দুধ, সামান্য একটু চিনি, সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর ময়দাটাকে হাত দিয়ে ভালো করে আগে আমি নেড়ে নেব। এরপর যে ইস্ট মিশানো জলটা রেখেছিলাম সেই জলটাও আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম। এরপর ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিই। আর ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, নরম ডোই হবে। ডোটাকে ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলের পরিবর্তে কেউ যদি বাটার ব্যবহার করবেন মনে করেন সেটাও করতে পারেন। আর ডোটা আমার এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে, তারপর উপর থেকে একটু সাদা তেল দিয়ে ডোটার গায়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এটাকে মাখিয়ে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এই মশলা কুলচার জন্য আমি এখানে 2টো পনিরের কিউব ব্যবহার করছি। পনিরটাকে কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে। আর পনিরটা ভালোভাবে গ্রেট হয়ে গেছে, এরপর এখানে আমি কিছু মশলা দেব। তো প্রথমে আমি কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তারপর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতো চাট মশলা এতে দিয়ে দিতে হবে। আর কিছুটা চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আর অবশ্যই এখানে কাসুরি মেথি আমি দিয়েছি। আর এখানে রঙের পরিবর্তে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর আন্দাজ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি মিষ্টি করবো বলে ওই জন্য একটু চিনি বেশি দিয়েছি। আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে সেনে নিতে হবে। আর এই মশলা কুলচায় যতটা বেশি পনির দেওয়া যাবে তত খেতে কিন্তু ভালো হবে। আর এই মশলা কুলচার এই মশলাটাই কিন্তু মশলা কুলচাটাকে আরও বেশি খেতে সুন্দর করে তুলবে। তো আমি কতগুলো পনিরের ডো এখানে করে রেখে দিয়েছি। 2.5 ঘন্টা পর যখন আমি ঢাকাটা খুললাম, ময়দাটা দেখলাম খুব সুন্দর নরম হয়ে গেছে আর ময়দাটা অনেকটা ফুলে উঠেছিল। তো হাত দিয়ে এটাকে সেনে নিয়েছি। তারপর কতগুলো আমি লেচি কেটে নেব। আর ময়দাটা যত বেশি নরম হবে তত কিন্তু সুন্দর কুলচা তৈরি হবে। এরপর আমি এক এক করে কুলচাগুলো বানিয়ে নেব। তো ময়দার ডোটাকে আমি বাটির মতো আগে শেপ দিয়ে দেব, তারপর পনিরটাকে ওর মধ্যে আমি ভরে দেবো। আর এই পনিরের পুরটা কিন্তু মশলা কুলচায় দারুণ লাগে কিন্তু খেতে। এরপর পনির ভরা লেচিটাকে আগে ভালো করে আমি হাত দিয়ে প্রেস করে নেব যাতে পনিরটা চারিধারে ছড়িয়ে যায়। এরপর হালকা হাতে বেলনা দিয়ে লেচিটাকে আমি ভালো করে বেলে নেব। তারপর উপর থেকে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দেবো। আর কিছুটা কালো তিল বা সাদা তিল দিব মনে করলেও আপনি কুলচার উপর দিতে পারেন, সেটা দিলেও খেতে কিন্তু খুব একটা মন্দ লাগবে না। লেচিটা যখন ভালোভাবে বেলা হয়ে যাবে পিছন দিকে আমি বেশি করে একটু ঠান্ডা জল লাগিয়ে দেবো। প্যানটাকে কিছুক্ষণ আগে আমি গরম করে রেখেছিলাম, ওই প্রিহিট করে রেখেছিলাম মিনিমাম 1 মিনিট মতো। তারপর লেচিটা দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেবো। আর এই সময় গ্যাসের হিটটা কিন্তু একদম লো রাখতে হবে। এদিকে আমি আর একটা লেচি ওই ফাঁকে আমি বেলে নিচ্ছি। আর যখন কুলচাটা দেখবেন তৈরি হয়ে গেছে তখন দেখবেন খুব সুন্দর ফুলে উঠেছে। তো এটা আমাদের 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। এই আর 1 পিঠ উল্টে দেওয়ার পর 1 মিনিট মতো আমি গ্যাসটাকে লো হিটে রেখে আরেকবার সেঁকে নেব। এরপর একটা বেড়িতে কুলচাটাকে নিয়ে আমি গ্যাসের উপর সেঁকে নেব ভালো করে। আর আমাদের কুলচাটা মোটামুটি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেবো। আর কুলচাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর উপর থেকে যদি মনে করেন বাটার দিব তো বাটার দিতে পারেন, আর যদি মনে করেন বাটার দিব না তো সেটা না দিলেও হবে। তো আমার বাটার যেহেতু ভালো লাগে ওই জন্য উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। আর এই কুলচাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর কুলচার পুরটা আমি যেভাবে করেছি সেইভাবে যদি করেন তো দোকানের মতনই খেতে লাগে। এইভাবে দ্বিতীয় লেচিটাও আমি প্যানের মধ্যে দিয়ে একটু সেঁকে নেব। তো দ্বিতীয় লেচিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেরির উপর দিয়ে এটাকে একটু সেঁকে নিলে পরে একদম পারফেক্ট কিন্তু দোকানের মতো স্বাদ চলে আসে। তো এইভাবে পরপর অনেকগুলোই আমি কুলচা বানিয়ে নিয়েছি আর উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা একদমই অপশনাল, যার ভালো লাগবে সে দিবেন আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। আর কুলচাগুলো যখন ছিঁড়ে ভিতরটা দেখছি খুব সুন্দর পনিরের একটা লেয়ার পড়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে আপনি আলু দিয়েও করতে পারেন। আমার পনির দিয়ে কুলচা খেতে বেশি ভালো লাগে বলে আমি পনির দিয়েই করেছি। তো একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে, আপনিও একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর খেতেও দারুণ হয়েছে। থ্যাংক ইউ।